ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। কমলপুর গ্রামে একটি জমিদার বাড়ি ছিল। গ্রামবাসীর মতে সেই বাড়িতে বিভিন্ন কান্নার শব্দ এবং হাঁটার শব্দ পাওয়া যায়। তাই এই সব ঘটনা উদ্ঘাটন করতে রফিক নামের একটি ঘোস্ট হান্টার সে বাড়িটিতে প্রবেশ করার সিদ্ধান্ত নেয় এবং সেখানে ভিডিও করার সিদ্ধান্ত নেয়। সেই বাড়িটিতে সে একটি প্রদীপ বা মোমবাতি জ্বলায়। বাড়িটির চারপাশে বৃষ্টি হচ্ছিল এবং ঝমঝমে শীত ছিল। রফিক বাড়ির একটি আয়নার মধ্যে তার মুখকে ভয়ানক দৃষ্টিতে দেখে। সকালে গ্রামবাসীরা রফিককে খুঁজে পায় না। কমলপুর স্টেশনে নিস্তব্ধতা, সেখানে কেউ নেই, কেবলমাত্র একজন গার্ড সেখানে পায়চারি করছিলেন এবং রেল লাইন পাহারা দিচ্ছিলেন। হঠাৎ সে দেখতে পায় একটি বড় ট্রেন সেখানে ধুম চালিয়ে চলে আসছে। সেই ট্রেনটি নিস্তব্ধতা বিরাজ করছে। সেই ট্রেন থেকে কয়েকটি ভয়ানক চেহারার মানুষ বেরিয়ে আসে। তারা গার্ডকে ধরে তাদের সাথে নিয়ে যায়। সকালে সবাই শুধু লণ্ঠনটি খুঁজে পায়। আমাদের গ্রামে ছিল একটি ভৌতিক হাসপাতাল। সেই হাসপাতালে সাহসী রহিম সাহেব প্রবেশ করে। হাসপাতালের সব কিছু এবড়ো থেবড়ো হিসেবে ছিটানো ছিল। রহিম সাহেব দেখতে পান একটি ডাক্তার একটি রোগীর চিকিৎসা করছে। তার চোখে বড় বড় লাল রক্ত ছিল। রহিম সাহেব খুবই বেশি ভয় পেয়ে যায়। গভীর রাতে রফিক একটি নৌকা নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে নৌকা বাইছিল। রফিক মাছ ধরার জন্য তার জালটি নদীতে ফেলে দেয়। রফিক তখন দেখতে পায় কয়েকটি ভয়ানক মাথাওয়ালা মুখ তার দিকে তাকিয়ে হাসছে। রফিক অজ্ঞান হয়ে যায় এবং সে সকালে নিজেকে চায়ের দোকানে। গভীর এক রাতে আমি আমার বিপুল টিউশনি শেষে আমি আমার বাসায় যাচ্ছিলাম। হঠাৎই আমি আমার পেছন থেকে একটি ভয়ানক হাঁটার শব্দ শুনতে পাই। আমি মোবাইলের টর্চটি চালু করে পেছনের কুয়াশায় মারি। তখন আমি দেখতে পাই একটি ভয়ানক চেহারার মহিলা আমার দিকে এগিয়ে আসছে। আমি ভয়ে দৌড়াতে থাকি এবং দৌড়াতে দৌড়াতে আমি আমার বাসায় চলে আসি। রাত তখন প্রায় 2টা বাজে। রাহাতের মোবাইল থেকে ভেসে হলো একটি কর্কশ শব্দের আওয়াজ। রাহাত ঘুম থেকে উঠেই তার কলটি ধরে। অপর প্রান্ত থেকে শব্দ আসে, তুমি রুমে একা নেই, তোমার সাথে আমিও আছি। রাহাত দেখে তার রুমের দরজাটি খোলা। সে তাড়াতাড়ি রুমের দরজাটি আটকিয়ে দেয়। তখনই রাহাতের পেছন থেকে একটি ভয়ানক চেহারা রাহাতকে ভয় দেখাতে থাকে। সকালে পুলিশরা শুধু রাহাতের মোবাইলটি খুঁজে পায়, কিন্তু আমাদের গ্রামে ছিল একটি অভিশপ্ত বাড়ি। কেউ সেই বাড়িটিতে যেত না। আমি এবং আমার বন্ধু একদিন সিদ্ধান্ত নিলাম যে আমরা সেই বাড়িটিতে প্রবেশ করে দেখব। বন্ধু, তুমি ভয় পেও না, আমরা এক্ষুনি সেই বাড়িটিতে ঢুকবো। বাড়িটিতে ঢুকতেই আমরা দেখতে পাই একটি ভয়ানক দৃশ্য। এটি আমাদের চোখকে ভয় পাইয়ে দেয়। আমরা আমাদের জীবনের মায়া নিয়ে প্রাণ খুলে দৌড়াতে থাকি, কিন্তু কষ্টের কথা আমরা এখন তাদেরই